সকালে 4:30 আর আজকেই আমরা বেড়ানোর জন্য যাচ্ছি। তো সব রেডি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ট্রেন, 6:45। তো আমরা যাব দীঘাতে। আর দেখাই আমাদের কতগুলো লাগেজ হয়েছে। এই যে এই এতগুলো লাগেজ হয়েছে, তবে বেশিরভাগই দেখছেন ছোট ছোট, ওই দুটোই একটু বড়, ওইগুলোতেই মোটামুটি আমাদের সব জামা কাপড় ধরে গেছে। চলুন এবার রেডি হয়ে আমরা বেরোই। বাজে এখন 6:41। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45 আর ট্রেন আসবে হলো 9:30। ওইদিকে অর্ধেক লোক, পাখার সাইজটা দেখুন, ভালো লাগছে। ট্রেন লেট? একদমই না। কতক্ষণ লেট? 3 ঘন্টা। 3 ঘন্টা লেট। 3 ঘন্টা। যখন পৌঁছানোর প্রায় কাছাকাছি সময়, সেই টাইমে ট্রেন ছাড়বে। বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে চলেও আসে, বাড়ি গিয়ে আবার বাড়ি চলে আসতে, এখানে চলে আসতে পারবে। যেহেতু এত ট্রেন লেট, তাই বাচ্চাগুলো আর কি করে, এই দেখুন এরা কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবেসগুলো ওড়াচ্ছে। তবে এদের দেখতে দেখতে আমাদেরও একটু সময় কেটে গেল। অনেকক্ষণ বসে থাকার পরে এই যে এতক্ষণে ট্রেন দিয়েছে আর ছেড়েও দিয়েছে। হাওড়া থেকে ট্রেন ছাড়তেও তো বেশ খানিকক্ষণ সময় লাগে। আর আমরা বসার বেশ ভালোই জায়গা পেয়েছি, একটা উইন্ডো সিট পেয়েছি, তো ঘুরিয়ে ফিরিয়ে সবাই মিলে এখানে একটুখানি বসে নিচ্ছিলাম। কি নদী জানা নেই, কোন করলে একদম বুঝতে। একদিকে মেঘ, একদিকে মেঘ নেই। ট্রেন প্রচুর লেট, 10টায় পৌঁছানোর কথা 1টায়। জানলার ধারে বসতে তো সবারই ভালো লাগে। তো চৈতালি একবার বসছে, আমি একবার বসছি, বড়মামি একবার বসছে, সবাই মিলে বসে এদিক ওদিক করে নিচ্ছিলাম। যেহেতু ট্রেনটা অনেক লেট আর নিজেদেরও খুবই বিরক্ত লাগছিল ট্রেনের মধ্যে, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। আর এই দেখুন বড়মামির ঘুমিয়েই একদম পড়ে যাচ্ছে পুরো। স্টেশনে ঢুকছি, তো চলুন গিয়ে নামি। এইটা আমাদের ট্রেন, পেরেছি বাবা দীঘাতে। এইটা আমাদের ট্রেন, যে আমাদের এত ভুগিয়েছে। চ আবার এই ট্রেনটাই যাবে হাওড়ায়, এদেরও লেট। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই দেখুন দীঘা স্টেশনে নেবে সবাই মোটামুটি ছবি তুলতে ব্যস্ত। আর আমিও ভাবলাম একটুখানি বড়মামির সাথে ছবিটা তুলেই নিই। এই যে দেখুন দুজনা মিলে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের ফটোগ্রাফার হচ্ছে চৈতালি। চলুন এবার যাওয়া যাক হোটেলের দিকে। তো প্রচুর গরম আর রোদ, সঙ্গে দেখেছেন কী হারে লোক, মানে আমরা যে এসেছি প্রচুর লোক। আর ওই দেখুন নতুন মন্দিরটা ওইখানে তৈরি হচ্ছে, আর এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু, তাই জন্য বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরে কাজ চলছে। এতই রোদ গরম যে কখন মনে হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে যাব আর তাড়াতাড়ি করে টোটোয় চেপে একদম হোটেলে গিয়ে পৌঁছাবো। ওই জন্য আমি যেন লাগেজ নিয়ে ছুট লাগিয়েছি। আর এই দেখুন আমরা এখন টোটোতে চেপেও পড়েছি, বড়মামি আমাদের উল্টো দিকে বসেছে। দুপুরের খাবার শুরু হয়ে গেছে খাওয়া, আমরা এই এসে পৌঁছালাম। এই যে চলে গেছে, আমি তো জানি কাছে, বেকার 100 টাকা করে উৎসব করবে জানিস। চলে এসছি স্নান টান করে, এখন যাচ্ছি খেতে আমরা। বাবারে ভীষণ রোদ, এখানে অবস্থা খারাপ করে দিচ্ছে, ছাতা ছাড়া তো চলাই যাবে না। ব্যাগটা দেখা। ট্রেন থেকে নামতেই যেহেতু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 3:45 মতো বাজে, যাচ্ছি আমরা সবাই মিলে খেতে। এই দেখুন ছাতা একদম উড়ে চলে যাচ্ছে, যত গরম ততই হাওয়া দিচ্ছে। চলুন এবারে এই সামনে সেন্ট্রাল ক্যান্টিন আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। তবে আজকে আর সমুদ্রে স্নান করার কোনো অপশানই ছিল না আমাদের। খেতে চলে এসেছি, অনেকক্ষণ কিছু খাইনি, সবার খিদে পেয়ে গেছে। বাজে হলো 3:48।
এখনো ভাত খাচ্ছি না, ভাত দেয়নি। এসে পৌঁছায়নি, খালি দেবে। শুধু ভাত দিয়ে গেছে, তাই খেতে শুরু করে দিয়েছে, এখনো কিছু দেয়নি। আমরা এখানে এসে থালি সিস্টেমে খাবার দাবার যেহেতু নিয়েছি, তাই সবজি, ডাল আর মাছটা কিন্তু নিজেদের কিনে নিতে হচ্ছে, সঙ্গে হচ্ছে আমের চাটনি। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো খেতে। প্রথমে শুক্তো দিয়ে খাচ্ছি, ভালো খেতে। এবার ডাল আর ঝুড়ি ভাজা। আলু দিয়ে একটা তরকারি, বেশ ভালো খেতে। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো হয়েছে। এটা আবার ডাল এত ভালো লেগেছে, ভাত ভাসিয়ে ফেলেছে ডাল খেয়ে। বিশাল সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, লোকে এখনো নামতেই পারছে না। দেখুন এখানেই দাঁড়িয়ে রয়েছে, মনে হয় এখনো জোয়ার আছে। বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। কত জোরে, পুরো দমকার মনে হয়। ধর, এটা জুম না করলে বোঝা যাচ্ছে না, এগুলো ধর, পুরো ছিটকে আসছে। দেখুন ওইখানটা দেখ কেমন ছিটকে ছিটকে আসছে। এইটা হলো, সব স্নান করছে, বিশাল ব্যাপার। মনে হয় দেখ দিয়ে দাঁড়িয়ে জাহাজ দাঁড়িয়ে। করো চাই না করো, সমুদ্রের হাওয়াটা শরীরের জন্য ভালো লাগছে, দারুণ। অনেকদিন বাদে এলাম, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আর বড্ড হাওয়া দিচ্ছে, রোদ আছে কিন্তু হাওয়া যেহেতু দিচ্ছে অসুবিধা হচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। এ দেখুন রোদ, বুঝতে পারছেন কি জানে, একসাথে কতটা আওয়াজ শুনতে পাবেন জানি না। বিশাল গর্জন করছে, বিশাল গর্জন করছে। এই দেখুন ছোট ছোট দুটো বেড়াল আবার ঘুরে বেড়াচ্ছে। আমরাও বসে বসে ওদের মজা দেখছিলাম, ওরা কীরকম খেলা করছে। কেউই যেহেতু নামতে পারছে না, সবারই একটু দেখছি মুডটা অফ হয়ে গেছে। দেখেছেন সবাই ওপরে উঠেই দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের একটু আফসোস কম হচ্ছে, কারণ আমরাও কেউ সমুদ্রে নামতে পারিনি, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। দেখুন কি রোদ, সবাই এই পাথরে ওপরের জায়গাগুলোতে বসে আছে। আমি পাথরের ওপরে বসে আছি, আর ওই যে ওপরে দেখুন বড় মামি বসে আছে। এখন সাজগোজ চলছে, টিভি চলছে, হইলো। এখন ওই 7টা মতো বাজে, আর আমরা সবাই যাচ্ছি একটুখানি ঘুরতে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে, দুপুরবেলা ঠিক নয় 5টার পরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি। দেখা যাক কিছু জিনিস টিনিস কিনি কিনা, বা দোকানে কি ব্যাপার একটু দেখে আসি। আর অবশ্যই সমুদ্র তো দেখবই, ওটা আলাদাই আকর্ষণ। আর এই যে দেখুন একজন ফোন করেই চলেছে, এনার ফোন করার কোনো বিরাম নেই। সন্ধেবেলাটা সমুদ্রের ধারে বসার আগে চলে এসেছি দোকানগুলো একটু ঘুরে দেখবো বলে, কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে নানান ধরনের জিনিস রয়েছে, ছোটদের নানান ধরনের জিনিস, বড়দের দেওয়ার জন্য নানান ধরনের জিনিস রয়েছে।
তবে বেশিরভাগই এখানে ওই সমুদ্রের শামুক ঝিনুক দিয়ে যে সমস্ত বানানো জিনিস ওগুলোই পাওয়া যায়। আর আমরাও ঘুরে ঘুরে বেশ দেখে নিয়েছিলাম এগুলো, খুবই ভালো লাগছিল। কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা একটু ডিসাইড করা চাপের হয়ে যাচ্ছিল। তো সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছিলাম, দেখেছেন এখানে কিসের ভিড় বলুন তো? এই যে মাছ বিক্রি হচ্ছে, বীভৎস ভিড়, সবাই কি এখানে মাছ ভাজা খাচ্ছে কি বলবো। সমুদ্রের ধারে কিন্তু এন্টারটেনমেন্টের নানান রকম ব্যবস্থা রয়েছে। এখানে আবার বেলুন ফাটানো চলছে। চলুন দোকানগুলো ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। এইগুলো ওই সমুদ্রে যেগুলো পাওয়া যায় ঝিনুক দিয়ে, এত সুন্দর এই জিনিসগুলো একসাথে এতগুলো ঝুলছে বলে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে সব বাচ্চাদের জিনিস দিতে হবে, তাই জন্য বিভিন্ন দোকানে দোকানে ঘুরে চৈতালিও বিভিন্ন জিনিস দেখছে, আমিও দেখছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর, একসাথে সব জিনিস থাকলে দেখতে কিন্তু আলাদাই লাগে। আর এই ঘাড় নাড়া পুতুলগুলো দেখুন, সবাই একসাথে ঘাড় নাড়ছে, কী যে সুন্দর দেখতে লাগছে কি বলবো। এগুলো প্রত্যেকটা সোলার সিস্টেমে চলে। দোকানপাট কেনাকাটি করে অনেকক্ষণ ধরে বসে হাওয়া খাওয়ার পরে এবার নেমে পড়েছি সমুদ্রে। আর এখানে চাঁদের আলো পড়েছে সমুদ্রে, দেখতে এত ভালো লাগছিল কি বলবো। তবে বেশি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকারই লাগছে। আর রাত্রিরে কিন্তু জলটাও বেশ ঠান্ডা। তো চলুন, দীঘাতে আমাদের প্রথম দিনটা এভাবেই কাটলো। বাকি ব্লগগুলোতে আমাদের দীঘা ট্যুরের বাকি দিনগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।